এগুলো আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বের করি, তখন কারো সমালোচনা আমরা করে থাকি। কিন্তু সাহিত্যের মধ্যে সমালোচনার মিনিংটা অন্যরকম। সাহিত্যের মধ্যে সমালোচনার ক্ষেত্রটা আরও বিস্তৃত। এখানে আমরা যেমন পোয়েট্রিক্স পড়ব, এই পোয়েট্রিক্সের মধ্যে কিন্তু কোনো সমালোচনা, যেটাকে আমরা সাধারণ দৃষ্টিতে সমালোচনা বলে জানি, এখানে কিন্তু কোনো সমালোচনাই পাবো না। ওকে, আবার যখন আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়ব, ওইখানে দেখব যে কিছু সমালোচনা পাবো। আবার আমরা যখন প্রিফিক্স টু শেক্সপিয়র পড়ব, ওইখানে পাবো, কিন্তু ওইখানে হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের দোষ এবং গুণ দুইটারই একটা ব্যালেন্সড ক্রিটিসিজম করা হয়েছে। তারপর আমরা প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্সে পাবো কিছু, মানে আমরা জেনারেল সেন্সে যে সমালোচনাটা বুঝি পাবো, আর হলো বায়োগ্রাফি আর লিটারেরিতে পাবো। ওকে, তো সমালোচনা ব্যাপারটা আসলেই কি, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তোমাকে প্রশ্ন কখনো আসবে না যে হোয়াট ইজ ক্রিটিসিজম, শুধু যেহেতু এই টপিক, এই কোর্সের টাইটেল এইটা, তাই শুধু এটা আমি বললাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের যে প্রথম টপিকটা আছে পোয়েট্রিক্স, এই পোয়েট্রিক্স বলতে হলো এখানে পুরো লিটারেচারটাকে বোঝানো হয়েছে। ওকে, এটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটা বই ছিল। এই বইয়ের মধ্যে সে বিভিন্ন, যেমন পোয়েট্রি, তারপর ট্র্যাজেডি, কমেডি, এপিক, এই সকল কিছুর সে বিস্তারিত আলোচনা করছে। আর এই পোয়েট্রিক্সের যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো মেইনলি ছিল অ্যারিস্টটল যে ক্লাস নিত, এই ক্লাসের লেকচার শিট। বুঝতে পারছো? তো লেকচার শিটগুলোই পরবর্তীতে তার একটা স্টুডেন্ট কালেক্ট করে এটাকে একটা বই আকারে প্রকাশ করা হয়েছিল পোয়েট্রিক্স নামে। আচ্ছা, এখানের এই যে লেকচার শিটটা ছিল, এই লেকচার শিটের অনেক মানে কিছু কিছু ইনফরমেশন মিসিং ছিল। ওকে, কিছু কিছু ইনফরমেশন মিসিং ছিল, যেমন কমেডি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই পোয়েট্রিক্সে পাই না। এই পোয়েট্রিক্সে আমরা শুধুমাত্র আমাদের সিলেবাসে যতটুকু ইনক্লুডেড, এর ভিতরে আমরা শুধু পাই ট্র্যাজেডির বিস্তারিত আলোচনা। সে আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করছিল, কিন্তু ওই শিটগুলো কি হয়ে গেছে, হারায় গেছে, মিসিং ছিল। ওকে, তো এই পোয়েট্রিক্সটা কিন্তু অনেক সময় কি বলা হয় যে এটা হলো একটা ইনকমপ্লিট ওয়ার্ক, অ্যারিস্টটলের একটা ইনকমপ্লিট ওয়ার্ক, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে, যেমন কমেডি সম্পর্কে বিস্তারিত আলোচনা, পোয়েট্রি বা এপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই আলোচনাগুলো কিন্তু আমরা পোয়েট্রিক্সের মধ্যে পাইছি না। এই আলোচনাগুলো সে করছিল, কিন্তু ওই যে লেকচার শিটগুলো, ওইগুলো মিসিং হয়ে গেছিল। শুধু ট্র্যাজেডির উপর যে বিস্তারিত আলোচনাটা আছে, এই আলোচনাটাই এখানে পোয়েট্রিক্সে করা হয়েছে। আর পোয়েট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাই হলো ট্র্যাজেডি সম্পর্কে যে আলোচনাটা হয়েছে। ওকে, বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে যতটুকু ব্যাকগ্রাউন্ড বলছি, যেহেতু এটা একটা ক্রিটিক্যাল থিওরি টাইপের কোর্স, সো তোমাকে অবশ্যই এখানের বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, অন্যথায় তুমি কিন্তু এখানে যে, আর এটা ক্রিটিসিজম কোর্স, তো ক্রিটিসিজম কোর্সের মধ্যে অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে, তো ঘুরিয়ে ফিরিয়ে করলে অবশ্যই তোমাকে ধরতে হবে যে এখানে কোন প্রশ্নটা করা হয়েছে, কোন পয়েন্টের উপর আমাকে ফোকাস করতে বলা হয়েছে, আমি কোন কোন বিষয় এখানে আনবো যখন আমি এর আনসার লিখব। ওকে, আমি যতটুকু এতক্ষণ যা বলছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এতক্ষণ যা বললাম ক্লিয়ার হয়েছে কিনা? এতক্ষণ কিন্তু আমি যে এখানে টেক্সট রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু দেই নাই, শুধু পোয়েট্রিক্সটা যে একটা লেকচার শিট ছিল অ্যারিস্টটলের, ওইটা শুধু বলছি। এবং এই লেকচার শিটের মধ্যে যেই যে ইনফরমেশনগুলো ছিল, এই সকল ইনফরমেশন কিন্তু পোয়েট্রিক্সের মধ্যে ইনক্লুড করা যায় নাই, কারণ কিছু কিছু পেজ কি ছিল, মিসিং ছিল। যারা পোয়েট্রিক্সের টেক্সটটা পড়ছো, ওইটা তোমাদের কাছে ক্লিয়ার থাকার কথা।
আর এই পোয়েট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি তো বুঝো, ট্র্যাজেডি মানে কি এক ধরনের নাটক যেখানে এক মানে প্রধান যে চরিত্র থাকে তার জীবনের কাহিনীটা তুলে ধরা হয়, আর সে অবশ্যই কি দেখা যায় নাটকের শেষে সে একটা করুণ পরিণতির সম্মুখীন হয়। এটা সে মারাও যেতে পারে আবার মারা নাও যেতে পারে। যেমন কিং ইডিপাসে আমরা দেখছি, কিং ইডিপাস কিন্তু মারা যায় নাই, সে নিজেকে ব্লাইন্ড করে সে বনবাসে চলে গেছিল। আবার আমরা যদি ডক্টর ফস্টাস দেখে থাকি, ডক্টর ফস্টাসের মধ্যে কিন্তু সে মারা গেছে, প্রধান চরিত্র মারা গেছে। ম্যাকবেথের মধ্যে প্রধান চরিত্র মারা গেছে। সো সবসময় যে প্রধান চরিত্র মারা যাবে এরকম না, অনেক মারা যাবে এরকম না, কিন্তু তাদের যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা অবশ্যই করুণ হবে, তারা দুঃখ কষ্ট এগুলোতে ভুগবে। আচ্ছা, আমাদের এখানের যে সাজেশন আছে এই সাজেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটাকে বলে নেই যে ক্রিটিক্যালি ডিসকাস অর অ্যানালাইজ অ্যারিস্টটলস ডেফিনেশন অফ ট্র্যাজেডি। অ্যারিস্টটল যে ট্র্যাজেডি সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছে এই সংজ্ঞাটাকে সূক্ষ্মভাবে আলোচনা করতে বলছে। সূক্ষ্ম বলতে এখানে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে ট্র্যাজেডির ডেফিনেশনটা জানার আগে আমাদের কিছু কিছু জিনিস এখানে জানতে হবে, সেটা আমরা প্রথমত দেখাবো। আচ্ছা, এটা হলো তোমাদের নোটের কিন্তু প্রশ্ন না, এটা কিন্তু নোটের প্রশ্ন না, এটা হলো আমাদের পেইড বেসের মধ্যে যখন ক্রিটিসিজমের সামারি ওদেরকে পড়াইছিলাম ওইখান থেকে নিয়ে আসছি। ওকে, এখানে হলো আমরা প্রথমত ট্র্যাজেডিটা একটু বিশ্লেষণ করব। যদি এটা আগে বিশ্লেষণ করে নেই তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে অনেকটা ইজি হবে। যদি ডিরেক্ট আমরা প্রশ্নে চলে যাই তাহলে দেখা যাবে কি এই ইনফরমেশনগুলো কোথায় থেকে আসছে অনেকে ক্যাচ করতে পারবে না। ওকে, আচ্ছা, হ্যান্ড নোটের 2 নাম্বার প্রশ্ন হবে, কিন্তু আমি আপাতত প্রশ্নে যাচ্ছি না, আমি এই বিষয়টা আগে আলোচনা করব তারপর প্রশ্নে যাব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে অ্যারিস্টটল ট্র্যাজেডি সম্পর্কে কি বলছে, সে ট্র্যাজেডির ডেফিনেশনটা কিভাবে দিছে। আচ্ছা, যাদের কাছে পোয়েট্রিক্সের টেক্সট বইটা আছে তারা দেখবা যে চ্যাপ্টার 6-এ এই ডেফিনেশনটা চ্যাপ্টার 6-এর মধ্যে দেওয়া আছে। আর এই ডেফিনেশনের মধ্যে অ্যারিস্টটল এই যে অরিজিনালি এই ডেফিনেশনটা বলছে, এই যে এখানে যে হলুদ হাইলাইট করা আছে এই ডেফিনেশনটা সে বলছে। কিন্তু এই হলুদ হাইলাইটেড করা ডেফিনেশনটা কি অনেকের বুঝতে অসুবিধা হয়, কারণ এখানের যে কি ওয়ার্ডসগুলো আছে ওয়ার্ডসগুলো অর্গানাইজড করা না, মানে এলোমেলোভাবে দেওয়া আছে, যার কারণে অনেক সময় এটা বুঝতে অনেকের প্রবলেম হয়। এই জন্য কি করা হয়েছে, এটার একটা ইজিভাবে এটাকে অ্যানালাইসিস করে আরেকটা ডেফিনেশন মডার্ন ল্যাঙ্গুয়েজ দুটোটাই মডার্ন, কিন্তু এটা হচ্ছে একটু ইজি ওয়েতে একটু সাজিয়ে গুছিয়ে নিচের ডেফিনেশনটাকে করা হয়েছে। তো নিচের ডেফিনেশনটাই মেইনলি আমরা অ্যারিস্টটলের ডেফিনেশন হিসাবে ইউজ করে থাকি। যারা উপরের ডেফিনেশনটা দিতে পারো দিবা এটা, যারা দিতে পারবা, আর যাদের কাছে মনে হবে যে না এটা তো মানে ওয়ার্ডসগুলো তো এদিক ওদিক করা, তো আমার কাছে পেস্ট লাগার চান্স আছে, তাহলে তোমরা নিচের ডেফিনেশনটা দিবা, এই যে এই ডেফিনেশনটা। আচ্ছা, এখনও তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে এই ডেফিনেশনে কি বলছে। আমি ডেফিনেশনটা প্রথমত অ্যানালাইসিস করতেছি, এটা মনোযোগ সহকারে দেখো। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন বলতে কি, অ্যাকশন মানে হলো কোনো একটা নাটকের যে কাহিনীটা থাকে এই কাহিনীটাকে মূলত অ্যাকশন বলা হয়। ওকে, তো ট্র্যাজেডি হলো একটা অ্যাকশন বা একটা কাহিনীর অনুকরণ। ইমিটেশন মানে হলো অনুকরণ। দ্যাট ইজ সিরিয়াস, এখানে দ্যাট বলতে হলো অ্যাকশনটাকে, মানে যে কাহিনীটা থাকবে, যে কাহিনীর উপরে ভিত্তি করে একটা ট্র্যাজেডি রচনা করা হয়, এই কাহিনীটাকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট and of a certain magnitude.
তো ট্র্যাজেডি হলো একটা কাহিনী বা একটা কর্মের অনুকরণ। যে কাহিনী বা কর্মকাণ্ডটা অবশ্যই সিরিয়াস হতে হবে। আলতু ফালতু কোনো ঘটনা নিয়ে কখনো ট্র্যাজেডি রচনা করা যাবে না। এই ঘটনাটা অবশ্যই সিরিয়াস থাকতে হবে। যেমন কিং ইডিপাসের যে কাহিনীটা, এটা অবশ্যই সিরিয়াস। তারপর এই কাহিনীর মধ্যে অবশ্যই পরিপূর্ণতা থাকতে হবে। যেমন কি কাহিনীর শুরু থাকতে হবে, মিডল থাকতে হবে এবং শেষ থাকতে হবে। তারপর এই কাহিনীটা কি অতি দীর্ঘ হওয়া যাবে না, আবার অতি সংক্ষিপ্ত হওয়া যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ কি এটার যে সময়সীমা না, দীর্ঘটা হতে হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? ম্যাগনিটিউড পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এখানে কিন্তু কমা ইউজ করা হয়েছে, তো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি যে প্রথমত এখানে বলা হয়েছে যে ট্র্যাজেডি হলো একটা কাহিনীর অনুকরণ, মানে যে কাহিনীটা নিয়ে ট্র্যাজেডিটা রচনা করা হবে এই কাহিনীটাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। সিরিয়াস বলতে হলো অর্থপূর্ণ হতে হবে, এটাকে অবশ্যই কমপ্লিট হতে হবে। কোনো ছন্ন ছাড়া কাহিনী নিয়ে কখনো ট্র্যাজেডি রচনা করা যাবে না। এবং এই ট্র্যাজেডির যে দৈর্ঘ্যটা, মানে ট্র্যাজেডি কি অনেক বিশাল বড় হয়ে যাবে না, আবার খুব ছোটও হবে না, এটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডের জায়গায় অনেক সময় অ্যাম্প্লিটিউডও থাকতে পারে, দুইটার মিনিং একই অর্থ। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই ডেফিনেশন, মানে এই ডেফিনেশনের ভিতরেই তোমাদের এই আনসার লুকায় আছে। তো এই ডেফিনেশনটা যদি তোমরা মানে খুঁটিনাটি একদম বুঝে ফেলতে পারো, তাহলে তোমরা আনসারটা করতে পারবা। যে ব্রটের কথা আমি বলছি ওইটা বলো, কমেন্ট ফার্স্ট। যতটুকু বলছি ডেফিনেশন অ্যানালাইসিস করছি, এই এতটুকু তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা, এখন এতটুকু চলে গেছে আমাদের। এখন বুঝতে হবে যে দেখো এই কমার ভিতরের অংশটুকু আমরা বুঝবো, ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমরা একটু ইজিলি বুঝতে পারো। ইন ল্যাঙ্গুয়েজ এম্বেলিশড উইথ ইজ কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্ট। আর্টিস্টিক অর্নামেন্ট আমরা জানি কি, নাটক বলো বা পোয়েট্রি বলো, বিভিন্ন ফিগার অফ স্পিচ কি ব্যবহার করা হয় না? বিভিন্ন ফিগার অফ স্পিচ তো ব্যবহার করো। এই ফিগার অফ স্পিচগুলোকেই মূলত এখানে আর্টিস্টিক অর্নামেন্ট মানে অলংকার, শৈল্পিক অলংকার বলা হচ্ছে। সো এই ট্র্যাজেডির ভাষাটায় অবশ্যই শৈল্পিক অর্নামেন্টে কি সুসজ্জিত হতে হবে, মানে ভাষাটা খুবই সুন্দর মার্জিত হবে। বুঝছো সবাই যে এখানে কি বলছে? ইন ল্যাঙ্গুয়েজ embellished with each kind of artistic ornament। নাটকের মধ্যে যে ভাষাটা ব্যবহার করা হয় এই ভাষাটা অবশ্যই অলংকারপূর্ণ হতে হবে, মানে বিভিন্ন ফিগার অফ স্পিচ দ্বারা কি সুসজ্জিত করতে হবে। এতটুকু ক্লিয়ার? অর্নামেন্ট অবধি ক্লিয়ার কিনা বলো? অর্নামেন্ট অবধি ক্লিয়ার কিনা? এই ডেফিনেশন বুঝলে আমাদের এই প্রশ্নটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার থাকলে পরবর্তীতে যাই। দ্য সেভারেল কাইন্ডস বিং ফাউন্ড ইন সেভারেল পার্টস অফ দ্য প্লে। এখানে একটা কমা হবে না, কমাটা পরে হবে। The several kinds being found in several parts of the play in the form of action, not narrative. Several kinds being found মানে এখানে বিভিন্ন ঘটনার কথা বলতেছে, যে এই অংশের মধ্যে বিভিন্ন ঘটনা আমরা পাবো। নাটকের বিভিন্ন অংশে আমরা বিভিন্ন ঘটনা পাবো। এই ঘটনাগুলো অ্যাকশনের মাধ্যমে দেখানো হয়, নট অফ নেরেটিভ, বর্ণনা করা হয় না। নেরেটিভ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? থ্রু পিটি অ্যান্ড ফেয়ার। আচ্ছা, এখানে কমাই আছে।
ইফেক্টিং ইটস ক্যাথারসিস অফ সাচ ইমোশনস। এবং এই যে নাটকের কাহিনীগুলো, নাটকের বিভিন্ন অংশে কাহিনীগুলো বর্ণনা করা হইতেছে, এটা অ্যাকশনের মাধ্যমে দেখানো হইতেছে, এটা বর্ণনা করা হচ্ছে না, অ্যাকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। এখন এই যে অ্যাকশনের মাধ্যমে দেখানো হয়েছে, এই অ্যাকশনটা আমাদের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার, করুণা এবং ভয় সৃষ্টি করবে, এবং এইটার মাধ্যমে নাটকের যে ইমোশনস, যে অনুভূতিভিত্তিক যে ক্যাথারসিসটা আছে, ইমোশনাল রিলিফ হবে, মানসিক যে মুক্তিটা পাবে, এই মুক্তিটা করুণা অথবা ভয় মানে পিটি অ্যান্ড ফেয়ারের মাধ্যমে সম্পন্ন হবে। আচ্ছা, ডেফিনেশনটা সবার কি বুঝতে প্রবলেম হয়েছে, ইজি হয়েছে? যে এখানে কি বলা হয়েছে ডেফিনেশনের মধ্যে? ডেফিনেশনে বলা হচ্ছে যে একটা ট্র্যাজেডির যে কাহিনীটা, এই কাহিনীটাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, এটাকে অবশ্যই কি সম্পূর্ণ হতে হবে, ঘটনাটার মধ্যে কি সম্পূর্ণতা থাকতে হবে, যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নিয়ে কখনো ট্র্যাজেডি রচনা করা যাবে না। এবং এই ট্র্যাজেডিটা কি একদম বেশি বড় হয়ে যাবে না, আবার একদম ছোট হয়ে যাবে না, এটার মানে নির্দিষ্ট একটা পরিমাপ এটা রাখতে হবে। আচ্ছা, তারপর বলছে এই ট্র্যাজেডির যে ভাষাটা, এই ভাষাটা বিভিন্ন অলঙ্কারপূর্ণ শব্দ ধারা পরিপূর্ণ বা সুবিত বা সুসজ্জিত হতে হবে। এবং এই নাটকের ভিতরের যে বিভিন্ন কাহিনীগুলো, এই কাহিনীগুলো মানুষের অ্যাকশনের মাধ্যমে, নাটকের মধ্যে কিন্তু মানুষ কথা বলে, স্পিক করতেছে, এখানে কিন্তু কোনো ঘটনা কি বর্ণনা করা হয় না, ক্যারেক্টার সরাসরি স্টেজে উপস্থিত থাকে, অ্যাকশন করে, এর মাধ্যমে নাটকের কাহিনীগুলো কিন্তু হয়ে থাকে। তারপর বলছে নট অফ নেরেটিভ, মানে নাটকের কাহিনীগুলো বর্ণনা করা হয় না, যেমনটা আমরা কবিতার মধ্যে পাই। এবং এই কাহিনীগুলোর মধ্যে যখন কি হয়, করুণ কাহিনী হয়, এই করুণ দৃশ্য আসলে আমাদের মধ্যে পিটি অ্যান্ড ফেয়ারের সৃষ্টি করে, এবং এটা হলো যে ট্র্যাজেডির ক্যাথারসিস, এই ক্যাথারসিসের প্রভাবটা পূর্ণ করে থাকে। আচ্ছা, সবার কাছে ডেফিনেশন ক্লিয়ার হয়েছে কিনা? এই ডেফিনেশনটা ক্লিয়ার থাকলে আমরা প্রশ্নে আগাবো। বলো, সবার কাছে ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে না? ক্যাথারসিস বলতে হলো পিটি অ্যান্ড ফেয়ারের সংমিশ্রণটা। মানে কি, ধরো কিং ইডিপাস যখন সে তার আসল সত্যিটা মানে তার প্যারেন্টেজ সম্পর্কে যে সত্যিটা সে জানছিল, তখন তার একটা করুণ অবস্থা হয়েছে, এই করুণ অবস্থা দেখে কি আমরা তার প্রতি সহানুভূতিশীল হয়েছি, এবং আমরা কি পরক্ষণে আমরা ফেয়ার ফিল করছি, মানে আমরা কি মনে মনে ভাবছি যে এই সিচুয়েশনটা তো আমাদের সাথেও হতে পারত। তো পিটি অ্যান্ড ফেয়ার এই দুইটার সংমিশ্রণকেই ক্যাথারসিস বলা হয়, অথবা আমরা ইমোশনাল রিলিফও বলতে পারি। ওকে, ইমোশনাল রিলিফও বলতে পারি। আচ্ছা, এখন মনে করো তোমাদের কাছে এই বড় ডেফিনেশনটা দেওয়া পসিবল হচ্ছে না, মনে রাখতে পারতেছো না, তখন তোমরা চাইলে এই ডেফিনেশনটাও দিতে পারো যে ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ অর্থ সিরিয়াস অ্যাকশন কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড অফ সাম অ্যাম্প্লিটিউড। ট্র্যাজেডি হলো কোনো একটা ঘটনার প্রতিনিধি বা প্রতিচ্ছবি, যে ঘটনাটা অবশ্যই মিনিংফুল হতে হবে, এবং এইটা এটার মধ্যে সম্পূর্ণ হবে, এবং এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। ওকে, ডেফিনেশন সবার কাছে ক্লিয়ার হলে আমরা পরবর্তী প্রশ্নে আগাবো। ইন শর্ট আমরা এটা বলতে পারি যে
এখানে যে ডেফিনেশনটা, এটা আসলে ডেফিনেশনটা বারবার বলছি, ভেঙে ভেঙে বলছি, একদম ছোট ছোট করে বলছি, তারপরও তোমরা না বুঝলে মানে কি করব এটা বুঝতে পারতেছি না। যে এখানে বলছি ট্র্যাজেডির যে কাহিনীটা হবে, অ্যাকশনটা হবে, এই অ্যাকশনটাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। সিরিয়াস মানে অর্থপূর্ণ হতে হবে, বুঝতে পারছো? অর্থপূর্ণ হতে হবে, এবং এই অ্যাকশনটাকে অবশ্যই কমপ্লিট হতে হবে। কোনো ছন্ন ছাড়া কাহিনী নিয়ে কখনো ট্র্যাজেডি রচনা করা যাবে না, এবং এই ট্র্যাজেডিটা না অনেক দীর্ঘ মানে বড় হয়ে যাবে, না অনেক ছোট থাকবে। এটার মধ্যে অবশ্যই একটা ব্যালেন্স থাকবে, যে এটার দীর্ঘ যে কি লেন্থটা, দৈর্ঘ্যটা, এটা অবশ্যই একটা মিনিমাম পর্যায়ে রাখতে হবে। ট্র্যাজেডির একটা দৈর্ঘ্য থাকে, কিন্তু এপিকের কোনো দৈর্ঘ্য থাকে না। আচ্ছা, তারপর এই ট্র্যাজেডির মধ্যে যে ভাষাটা ব্যবহার করে, মানে শব্দগুলো ব্যবহার করা হবে, এই শব্দগুলোকে অবশ্যই কি যে বিভিন্ন ফিগার অফ স্পিচ আছে, এই ফিগার অফ স্পিচ বা বাক্যালঙ্কার দ্বারা পরিপূর্ণ হতে হবে, সুসজ্জিত হতে হবে। ওকে, তারপরের পার্টে বলা হয়েছিল যে ট্র্যাজেডির মধ্যে যে ঘটনাগুলো ঘটে থাকে, এটা হলো অ্যাকশনের মাধ্যমে দেখানো হয়, এটা বর্ণনা করা হয় না। এবং এই অ্যাকশনের ফলে অডিয়েন্সরা মানে যারা দর্শক, তারা কি করে পিটি অ্যান্ড ফিয়ার অনুভব করে। নাটকের করুণ কাহিনীগুলো দেখে তাদের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার কাজ করে, আর এই পিটি অ্যান্ড ফিয়ারের মাধ্যমেই মূলত ক্যাথারসিস মানে যেটাকে আমরা বলতে পারি ইমোশনাল রিলিফ, এটা হয়ে থাকে। এটা ছিল যে ডেফিনেশনের সাম আপটা। আচ্ছা, এখন হলো এই যে ডেফিনেশনটা তো আমরা আলোচনা করছি, এই ডেফিনেশন থেকে এই যে এই ডেফিনেশনটা আলোচনা করলাম, এই ডেফিনেশন থেকে তোমাদের দুইটা প্রশ্ন হতে পারে। এটা পার্ট বি এর জন্য আলোচনা করতেছি। এখানে তোমাকে হ্যান্ডনোটে একটা প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ ট্র্যাজেডি ইন দ্য ভিউ অফ অ্যারিস্টটল। রিকোয়ারমেন্টস মানে কি? দরকারি, প্রয়োজনীয়। কোন কোন বিষয়গুলো ট্র্যাজেডির জন্য দরকার, এটা আমাদেরকে আলোচনা করতে বলছে। এখন ট্র্যাজেডির জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজনীয় বা দরকারি, এটা আমরা ট্র্যাজেডির যে ডেফিনেশন আছে এই ডেফিনেশন থেকে আলোচনা করব। বুঝতে পারছি? ট্র্যাজেডির ডেফিনেশন থেকে এই বিষয়টা আমরা আলোচনা করব। যেমন দেখো, এটা হচ্ছে তোমাদের পোয়েট্রিক্স পার্টের শর্টের 1 নাম্বার শর্ট আছে। এই জিনিসটা পড়লে আমাদের অনেক শর্টও চলে আসবে, প্লাস আমরা ব্রডও পড়ে ফেলতে পারবো। তখন কি আমাদের আলাদাভাবে ওই শর্টগুলো আবার পড়তে হবে না। যেমন প্রশ্নটা এরকম থাকবে, ডেসক্রাইব দ্য রিকোয়ারমেন্টস অফ ট্র্যাজেডি ইন দ্য ভিউ অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির জন্য প্রয়োজনীয় বা দরকারি জিনিসগুলো কি কি? ওকে, আচ্ছা দেখো, এই যে এখানে আমি কি করছি, প্রথমে ডেফিনেশনটা আলোচনা করছি। ওকে, ডেফিনেশন আলোচনা করছি। এই ডেফিনেশন থেকে এই ডেফিনেশনটাকে আমরা শুধু এখন অ্যানালাইসিস করব, তাহলে আমাদের এই উত্তর হয়ে যাবে। খেয়াল করো সবাই। প্রথমে তো বলতেছি যে ট্র্যাজেডি ইমিটেটস সিরিয়াস অ্যাকশন দ্যাট ইজ ওয়েটি অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাকশন। এই যে এই কথাটা কি মিলে নাই? এই যে সিরিয়াস কথাটা যে মিলছে কি না? যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, এই কথা আর এই লাইনটা কি সেম না? অর্থগত দিক থেকে দুইটা মিলছে কিনা একটু বলো। এখানে বলছে প্রথম অ্যানালাইসিসের মধ্যে বলা হয়েছে যে ট্র্যাজেডি অবশ্যই কি একটা সিরিয়াস অ্যাকশন, একটা অর্থপূর্ণ ঘটনাকে অনুকরণ করে, যেটা হলো ওয়েটি। ওয়েটি বলতে কি ওজন এরকম না, ওয়েটি বলতে হলো এখানে মিনিংফুল, অর্থপূর্ণ, অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাকশন, এবং অ্যাকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মানে প্রথম যে এই যে এতটুকুর অ্যানালাইসিস কি? প্রথম পয়েন্টটা হয় নাই? ট্র্যাজেডিটা হলো কোনো একটা ঘটনার ইমিটেশন, অনুকরণ, এবং এই অনুকরণটার মধ্যে বা ঘটনাটার মধ্যে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ঘটনাটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে এবং গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট,
এখানের প্রথম যে কমা অবধি ছিল এটা এবং এখানের এটা কি মিলছে কিনা, ডেফিনেশন থেকে কি আমরা অ্যানালাইসিস করে এর উত্তরটা দিতে পারতেছি কিনা, শুধু এটা বলো। রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমাদের কাছে এটা ইজি হয়েছে কিনা। আচ্ছা, এতটুকু গেছে না? এখন আমরা এই যে কমপ্লিটটা নিয়ে অ্যানালাইসিস করব। কমপ্লিট যে ওয়ার্ডটা আছে, এই কমপ্লিট শব্দটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। কমপ্লিট মানে কি? পরিপূর্ণ বা পূর্ণ, পরিপূর্ণ বা পূর্ণ। তো এই উপরের যে ডেফিনেশনটা, এই উপরের ডেফিনেশনটাই কি মেইনলি আমরা নিচে অ্যানালাইসিস করতেছি, মানে ভেঙে ভেঙে বলবো। কমপ্লিট, এখন হইছে আমরা কমপ্লিটটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এখানে একটু অন্য কালার দেই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। গ্রিন কালার যেটাও দিছি। ওকে, 2 নাম্বার পয়েন্ট, ট্র্যাজেডি ইজ কমপ্লিট ইন ইটসেলফ। ট্র্যাজেডি অবশ্যই এটা কি নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ। দ্যাট ইজ, যার মানে ইট মাস্ট হ্যাভ আ বিগিনিং, আ মিডল অ্যান্ড অ্যান এন্ড। এবং এটার মধ্যে কি থাকবে? শুরু থাকবে, মাঝখানের কাহিনী থাকবে এবং শেষের কাহিনী থাকবে। শেষের কাহিনী বলতে হলো এখানে যে ট্রাজিক ইভেন্টগুলো ঘটে থাকে, যেমন কিং ইডিপাসের বেলায় কিং ইডিপাস যখন সত্যটা জানছে তখন সে নিজেকে সেলফ ব্লাইন্ড করে ফেলছে এবং পরবর্তীতে সে বেনিশমেন্টে চলে গেছে। এটা ছিল কিং ইডিপাস নাটকের এন্ড, মানে শেষের ধাপটা বা শেষের পর্যায়টা। ওকে, তার মানে কি 2 নাম্বার পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। একটা ট্র্যাজেডির যে ঘটনাটা থাকবে, এই ঘটনাটা অবশ্যই পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ বলতে কি বোঝানো হচ্ছে? এই কাহিনীর মধ্যে অবশ্যই শুরু থাকবে, মাঝখানের ঘটনা থাকবে এবং শেষের ঘটনা থাকবে। যেমন শুরুর ঘটনা আমরা যদি কিং ইডিপাস, ওকে, কিং ইডিপাস এর কাহিনী দড়ি, এখানে শুরুর ঘটনাটা কি? এই যে প্রফেসি দেওয়া হয়েছিল কিং ইডিপাস সম্পর্কে, যে প্রফেসিটা দেওয়া হয়েছে, এটা ছিল বিগিনিং, কাহিনীর শুরু। মিডল, এই যে কিং ইডিপাস তার বাবাকে মেরে ফেলছে এবং পরবর্তীতে সে থিপসে এসে তার মাকে বিয়ে করছে, ওইখানে রুল করতেছে, এই ঘটনাগুলো ছিল এই কাহিনীর মিডল পার্ট, মানে মাঝখানের ঘটনা। এবং এন্ড মানে শেষের ঘটনাটা কি ছিল? যখন সে তার আসল পিতামাতা কে ছিল, এই সকল ব্যাপারটা সে জানতে পারছে, এটা ছিল এই কাহিনীর শেষ পার্ট। বুঝতে পারছো 2 নাম্বার পয়েন্টটা? যে কমপ্লিট কথাটা কেন বলা হয়েছে, তার মানে কি প্রথম 2টা পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম 2টা পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সিরিয়াস এবং কমপ্লিট, এই 2টার মিনিং সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? কারণ আমরা কিন্তু এতক্ষণ এই 2টা বিষয় নিয়ে এখানে আলোচনা করছি। আচ্ছা, পরবর্তীতে দেখো আরেকটা জিনিস আছে, কি আছে? এন্ড অফ আ সার্টেন ম্যাগনিটিউড। সার্টেন ম্যাগনিটিউড মানে এটার অবশ্যই কি একটা লেন্থ আছে, লেন্থ তো বুঝি। এখন হইছে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব, এই পয়েন্টটাকে অ্যানালাইসিস করব। অফ আ সার্টেন ম্যাগনিটিউড, অনেক জায়গায় অ্যামপ্লিটিউড কথাটাও থাকে, 2টার মিনিং একই। ওকে, তো ম্যাগনিটিউড বলতে কি? এটার আয়তনটা। ওকে, এটার আয়তন কতটুকু হবে? একটা যে ট্র্যাজেডি যে রচনা করা হয়েছে, ট্র্যাজেডি যে লেখা হচ্ছে, এই ট্র্যাজেডির আয়তন কতটা সময় পর্যন্ত ট্র্যাজেডিটা লেখা যেতে পারে, এই কথাটা বলতেছে। সার্টেন মানে কি? সুনির্দিষ্ট, মানে এখানে এটার মানে যে দৈর্ঘ্যটা থাকবে, এই দৈর্ঘ্যটা অবশ্যই কি করতে হবে? লিমিটেড, আমাদের একটা সীমাবদ্ধতা রাখতে হবে।